সম্মানিত প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং 11 দলীয় নেতৃবৃন্দ সহ এখানে উপস্থিত আজকে উৎসাহী জনতা যারা আছেন, আলহামদুলিল্লাহ আগামী 18 তারিখ 11 দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশ ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে এবং সেটা হচ্ছে এই জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং বরিশাল আমরা এখানে সমাবেশ করছি ইনশাআল্লাহ। এইখানে বরিশাল বিভাগীয় যে সকল সমস্যা আছে, বিশেষভাবে অবকাঠামো, যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, ভোলার ব্রিজ এবং আপনার বরিশালের যে 6 লেনের যে অত্যন্ত জরুরি দাবি যেগুলো আছে সেগুলোর বাস্তবায়নের দাবিতে এখানে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এবং এখানে আমাদের বাংলাদেশের সংসদের বিরোধী দলীয় নেতা, জাতীয় নেতা, 11 দলীয় ঐক্যের নেতা, সদস্য বাংলাদেশ জামাত ইসলামের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, মানবিক বাংলাদেশের মানবিক নেতা, সেই নেতা আসবেন এবং আসবেন 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ। এখানে ডক্টর অলি আহমেদ সাহেব আসতেছেন, সাবেক মন্ত্রী এবং এলডিপির চেয়ারম্যান, এনসিপির নেতা নাহিদ ইসলাম সাহেব আসতেছেন সহ অন্যান্য 11 দলীয় নেতৃবৃন্দ এখানে আসবেন। বাংলাদেশের এই নেতৃবৃন্দ ইতিমধ্যে 5টি বিভাগীয় শহরে গিয়েছেন, বিপুল উৎসাহ উদ্দীপনা সেখানে হয়েছে। বরিশালের প্রত্যন্ত অঞ্চলে এই আজকে খবর পৌঁছে গেছে যে বরিশাল 11 দলীয় যে সমাবেশ, সেখানে সারা বরিশাল থেকে বিপুল পরিমাণ জনগণের রায় বাস্তবায়নের দাবিতে, জনভোটের দাবিতে তারা এখানে উপস্থিত হবে। সেই দিন আশা করছি ইনশাআল্লাহ আমরা জনগণের যে আবেগ, যে অনুভূতি এবং যে ন্যায় এবং ইনসাফের লক্ষ্যে, যে বাংলাদেশ কল্যাণের বাংলাদেশের জন্য যেই লক্ষ্যে তারা জুলাই অভ্যুত্থান ঘটিয়েছেন, রক্ত দিয়েছেন, সেই রক্তের বদলা হিসেবে বাংলাদেশে চেয়েছিল যে এখানে জনগণের যে রায় বাস্তবায়নের জন্য ঐক্যমত্য কমিশনের ভিত্তিতে জুলাই সনদের যে অঙ্গীকার ছিল, তার মাধ্যমে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ, ন্যায় ইনসাফের বাংলাদেশ এবং ফ্যাসিস্ট মুক্ত আর কোনো দিন বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট আসতে পারবে সেই ধরনের একটি পরিস্থিতি তৈরি হবে। কিন্তু আমরা দেখতেছি সেগুলোর বাস্তবায়ন হচ্ছে না। আমরা আশা করছি যে সেদিন এখানে বরিশালের একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে ভোলার সেই মনপুরা, পটুয়াখালীর একেবারেই রাঙ্গাবালি, পিরোজপুরের বটবাড়িয়ার শেষ সীমানা এবং বরগুনার পাথরঘাটার শেষ সীমানা থেকে শুরু করে এবং বরিশালের পূর্ব এবং উত্তরের যত জায়গা আছে সব জায়গা থেকে বিপুল জনগণ এখানে উপস্থিত হবেন। হাজার হাজার বাস, লঞ্চ এবং পায়ে হেঁটে এখন অনেক জায়গার থেকেই সেগুলো দেওয়ার তারা সুযোগ পাচ্ছে না, কারণ দেখা যাচ্ছে যে বাসের সংকট আমরা লক্ষ্য করতেছি, লঞ্চের সংকট আমরা লক্ষ্য করতেছি। বৃষ্টির কারণে আমরা এই জায়গাকে আমরা বেছে নিয়েছি যে এখানে এখন কর্দমাক্ত থাকতে অব্যাহত বেশি, সেজন্য আমরা আশা করছি যে এখানে মাঠের আশেপাশে রাস্তাঘাট সব জায়গায় এখানে জনগণ টইটুম্বুর অবস্থায় থাকবে। আমরা এই আসার পাশাপাশি আমরা বরিশাল জেলা প্রশাসন, বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসন এবং এখানে সমস্ত ধরনের ট্রাফিক ব্যবস্থাপনা সবাইকে আমরা আহ্বান জানাই যে এইখানে যেন তাদের সুব্যবস্থা হয়, শৃঙ্খলা মতো রক্ষা করতে পারে, সেদিকে তারা নজর রাখবেন। কারণ এটা জনগণের দাবিতে একটি সমাবেশ, এটা শুধুমাত্র রাজনৈতিক একটি সমাবেশ মাত্র নয়, এটা জনগণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই সমাবেশ। আমরা বরিশালবাসী সকলকে আহ্বান জানাই, সারা বরিশালের সমস্ত জেলায়, যে সবাই এখানে আপনাদের দোয়া এবং সহযোগিতা আপনারা এখানে রাখবেন
এবং বরিশাল শহর সিটির যারা আছেন তাদের প্রতি আমাদের আবেদন যে আপনারা যে সমস্ত লোক দূরবর্তী এলাকা থেকে আসবে তাদের প্রতি আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, অর্থাৎ তারা যেন এখানে সুস্থিরভাবে তারা যেন অগ্রাধিকার নিয়ে আসতে পারে দূরবর্তী লোকরা, সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করবেন। আমাদের নেতৃবৃন্দর